as a tiger. Recharge yourself. Feel now, উড়াল দাও। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা আমার সাধনা। সোনা, ও সোনা, আসমা, মেলা রাগ বুঝি আমার উপর? নিষ্ঠুর তুমি। আমার পথে ভালোবাসার বিষ্টুন দিয়ে তুমি আমার নাচাও। আমি নাচি আর রং বেরঙের স্বপ্ন দেখি, জীবনের স্বপ্ন, সংসারের স্বপ্ন। কিন্তু তুমি তো নিষ্ঠুর। আমার স্বপ্নগুলো কাইড়ে নিয়ে তুমি যে কোথায় হারায় গেলে। দিন যায়, বছর যায়, আর আমার স্বপ্নগুলো ধুলোয় লুটোয়। আমার না হলো জীবন, না হলো সংসার। আমি জানি আমার স্থানে তুমি অন্য কারোরে বসাতে পারোনি, আর এই জন্যই এত বছর পর ঘাটে ঘাটে ঘুরে এসে তোমার ঘাটে ফিরে এসেছি। তুমি যদি সুযোগ দাও, আমি তোমার ঘাটে নাও বানতে চাই। বিশ্বাস হচ্ছে না আমার কথা? কিরকম করে হবে? বিশ্বাস যে হবে, তুমি তো বিশ্বাসে বিলীন করে দিছো কবে। আমারে আরেকবার সুযোগ দেয়া যায় না? এবার কি আমারে বিলীন করে দেবে? না, আমি বিলীন হতে আইছি। তুমি যদি ঠাঁই দাও, তোমার চরণে জীবন সঁপিয়ে দিয়ে চিরদিনের জন্য বিলীন হব। আর তুমি যদি ফিরাইয়া দাও, তোমার ঘাটে নাও ডুবিয়ে জনমের শেষ বিলীন হব। তুমি বলো আমার কি করতে হবে? তুমি যেটা বলবে আমি সেটাই করব। আসমা, 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 কি স্বপ্ন দেখা? তুই এখানে বসে আছিস কিসের জন্য? কখন আইছিস? কথার উত্তর দিচ্ছিস না কিসের জন্য? কি হয়েছে কি? মা, ও মা! আরে মেমো করতেছো কার? আমি বাগদা বালু খাই ফেলবো তোমারে। কথা কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি ফুপু, তুমি এনতে যাও তোমার কাজ করে গিয়ে। হ্যাঁ, ওই আনতে নিয়ে যাও, নিয়ে। আচ্ছা, তোমার আমি মানা করেছি না, বলেছি না? আর ঘরে ও যখন তখন ঢুকতে না পারে, মানা করো না কেন? কিসের জন্য করে? আরে ওরা কথা করে শুনে নাকি? এখানে বয়ে দুটো সর মারতে পারে না। যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এই আই তো ফুপু, আমি একটা কথা কইতে আইছি, সেটা না কই আমি এনতে যাবো না। আচ্ছা কি করতেছিস শুনে নে না। ওরে দেখার পরতে আমি দুবার জিজ্ঞেস করেছি, কখন আইছিস, কিসের জন্য আইছিস? কথা কয় না, মুখটারে পেঁচার মতো করে রাখছে, আর চোখ দুটো মার্বেলের মতো করে তাকায় আছে। হ্যাঁ, এই রুমালি, এ আমি কি শুনলাম? ঠিকই শুনিছো, তখন আমার বলতে ইচ্ছে হয়নি, এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা কথা আছে তাড়াতাড়ি কো, তারপর আমার সাথে চল। ফুপু, সব কথা কি তোমার সামনে বলা যাবে? তুমি এনতে যাও, আমি বইলে আসতেছি। যাও, আসতেছি, যাও। কি মুসিবতে পড়েছি। মন্ডা চায় মাথার মধ্যে একটা ইট ময়রা দুটো খন্ড করে ফেলা দিই।
তারপর আবার মন দিয়েই বুঝাই। তুমি ব্যথা পালে পরে তো তোমার তো বেশি ব্যথা আমারই লাগবে, কারণ তোমারে তো আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আর সেই জন্যই তো বারবার তোমার কাছে আসি, পায়ের কাছে বসে বসে মিউ মিউ করি, তুমি তাও আর বার্তা দাও না। সেটা আমার পক্ষে সম্ভব নয় রুমালি। প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, সংসার, এসব জিনিস জড়াতে আমার মনটা চায় না। আমি সার্থক একটা ব্যর্থ প্রেমিক হয়ে সারাটা জীবন কাটায় দেব। তো এ কথা তো তোরে আমি অনেকবারই বলেছি না? বলিস, তাও আজকে তোমার শেষবারের মতন একটা কথা জিজ্ঞেস করতে আইছি। আব্বা আমার বিয়ে ঠিক করছে, আর সেই জন্য তোমার কাছে জিজ্ঞেস করতে আসছি যে তোমার কাছে কি আমার একটু ঠাঁই হবে না? মামা তোর বিয়ে ঠিক করেছে, কই আমার তো কলো না? হ্যাঁ, বড় একটা ফোন করে দিলে। হ্যাঁ, তোর বিয়েতে আমার গয়না দেওয়ার কথা। তুমি এটা ভাবলে কেমন করে তোমার দিয়ে গয়না পরে আমি অন্য বেটার সংসার করব? তো ভাববো না কিসের জন্য? তুই আমার বোন, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? যার নিজের মায়ের প্রতি দায়িত্ব নেই, তার আবার বোনের প্রতি দায়িত্ব, তা আবার মামাতো বোন। কি করছিস তুই? হ্যাঁ, আমি মার প্রতি কোনো দায়িত্ব পালন করি না? না না করো না, করলে পরে ফুপু তোমার জন্য কাঁদতো না। একমাত্র ছল তুমি ফুপুর। ফুপুর কত শাঁত ছিল, ঘরে একটা বউ আসবি, নাতি নাতনি দেখবি, গোটা জমজম ছমছম করবি। আর তুমি কোন জায়গাকার কোন আসমা বেগম, গাব গাছের পেতনি, শাকচুন্নি, তার সাথে চেকা খেয়ে এসে ঘর সংসার না করার সিদ্ধান্ত নিয়ে একটা ব্যর্থ প্রেমিকের ভাব ধরেছ। আর সে ভাব ধরে ফুপুরে কান্দাচ্ছ, সেই সাথে আমার চোখের জল ঝরাচ্ছ। তোমার আজকে আমি শেষবারের মতন জিজ্ঞেস করতেছি, তুমি কি আমার সাথে জোড়া বাঁধে ফুপুর আর আমার চোখের পানি বন্ধ করার ব্যবস্থা করবে? সেটা আমার পক্ষে সম্ভব না রে। বেশ, সম্ভব না হলে আর কি করার। তবে তোমার আমি একটা কথা জানাই যাচ্ছি, এতদিন তো তোমার কারণে আমার আর ফুপুর চোখের জল ঝরেছে, আজ থেকে কিন্তু আর একজনের চোখের জল ঝরা শুরু হবে না, শুধুমাত্র তোমার কারণে। কার কথা করছিস? কি দেখ? তোমার শ্রদ্ধেয় বড় মামা হাকিম হাওলাদার, ওরফে আমার আব্বা। তুই কি বললি? হ্যাঁ, আমার মামা, একমাত্র মামা, তার চোখের পানি ধরবে কিসের জন্য? কি বলতেছিস তুই? দেখতে পাবা না। রুমালির কি সিডরের সংকেত দিয়ে গেল? কি আছে ওর মাথায়? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ফুপু, ফুপু আমি গেলাম। এই যাচ্ছিস মানে কি? আমি তো তোর জন্য চা করতেছি। খালি মুখে গেলে যে গৃহস্থর অমঙ্গল হয়, এটা জানিস নি? চা খাবি তারপর যাবি। ও ফুপু ক্যাসাল করে না তো, মাথায় আমার এমনি দাও দাও করে আগুন জ্বলতেছে। জীবনের কঠিন একটা সিদ্ধান্তের মুখে দাঁড়াই আছি। চা, কফি, আইসক্রিম, চকলেট কিচ্ছু আমার গলা দিয়ে নামবে না। রুমালি, কি হয়েছে তোর? তোরা অস্থির হয়ে আছিস কিসের জন্য? আর কিসের সিদ্ধান্তের কথা করছিস? সেটা আমি এখন তোমার কর পারবো না। তবে তোমার আরেকখান কথা কই যেতেছি, তোমার এইরকম একটা সাওয়াল থাকার চাইতে তুমি নিঃসন্তান থাকলেও তোমার জন্য ভালো হতো। তোমার জন্য, আমার জন্য। আরে কি করবে না? এরকম একটা ছেলে থাকার চাইতে আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল? এত বড় একটা কথা কেন কই গেল? তাহলে পরে কি গালিব, গালিব, এই গালিব, গালিব, এই গালিব, কি আছে মা? এই তুই রুমালিকে কি করছিস? কিছু তো কইনি মা। তো কোসনি তো, আমার এত বড় একটা কথা কই গেল কেন? কি এত বড় কথা কয়েছে? সে কয়েছে তোর মতো সওয়াল থাকার চাইতে নাকি আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। এটা আপনি কি করছেন আম্মা? ঠিকই করছি আব্বা, বিয়ের সাথে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেটা এখন করে তো হবে না আম্মা। বিয়ের কথাবার্তা অনেক দূর চলে গেছে। দুদিন পরে পাত্রপক্ষ 3 তারিখ ঠিক করতে আসবে।
আব্বা আপনি তাকে মানা করে দেন, বিয়ের সাথে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কথা সেটা আগে বললেন না কেন আমাকে? আগে বলিনি কারণ আসলে আব্বা, কারণ আমি আমার এমি লাইফ ঠিক করতে পারিনি আব্বা। এখন পারিছেন? জি আব্বা। তো সেটা কি একটু জানতে পারি? পারেন। কয় ফলান? আমার এমি লাইফ হচ্ছে একজন স্বার্থ ব্যর্থ প্রেমিকা হয়ে থাকা। কি হাওয়া? সার্থক ব্যর্থ প্রেমিকা। সার্থক ব্যর্থ প্রেমিকা? জি আব্বা। ভালোবেসে যখন ব্যর্থই হয়ে গেলাম, তখন ব্যর্থ প্রেমিকা হয়ে জীবনটারে সার্থক করে তুলতে চাই। আর একটা ছোট্ট কথা আব্বা, এই বিয়ে শাদীর কথা বলে আপনি আমার জীবনের শান্তি নষ্ট করবেন না, আপনার কাছে অনুরোধ আব্বা। আর সারা জীবন যদি আমারে খাওয়াতে পড়াতে আপনার খুব সমস্যা হয়ে যায়, সেটা আমার স্পষ্ট ভাষায় জানাই দিতে পারেন। ছোটখাটো একটা কাজ করে আমার ভাত খাবারের ব্যবস্থা আমি নিজেই করে নেব। ছোট্ট একটা কথা ছিল আম্মা। জি বলেন। তো কে আপনাকে ব্যর্থ করে দিল? তার নামটা কি একটু জানতে পারি? নাম জাইনের কি হবে? না, একটু যাই না রাখবো আর কি। যাই না রাখা ভালো না, কারণ এই বসন্তপুর গ্রামে কোন মায়ের সওয়াল হাকিম হাওলাদারের মেয়ে ব্যর্থ করে দিল, তার নামটা একটু যাই না রাখবো না? আরে একটু লড়াইয়া চারাইয়া দেখবো না? বলেন আম্মা, বলেন নামটা বলেন। আপনার বড় বোনের একমাত্র সওয়াল, আপনার প্রাণপ্রিয় ভাগিনা, আপনার প্রাণের রতন, আদরের ভাগিনা, তালুকদার হায়দার গালিব। তোমার আমি একটা কথা জানাই যাচ্ছি, এতদিন তো তোমার কারণে আমার আর ফুপুর চোখের জল ঝরিছে, আজ থেকে কিন্তু আরেকজনের চোখের জল ঝরা শুরু হবে নি, শুধুমাত্র তোমার কারণে। কার কথা করছিস? কি দেখ? তোমার শ্রদ্ধেয় বড় মামা হাকিম হাওলাদার ওরফে আমার আব্বা। রুমালিকে সত্যি সত্যি কোনো ঝামেলা বাজায় ফেললো নাকি? মামা এরকম কাঁদতেছে কেন? হয়েছে মামু ওই কামারের হাপড়ের মতন খুলে খুলে কাঁদতেছেন। আচ্ছা বুঝেছি, আমি বুঝেছি। মেয়ে বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যাচ্ছে, বাপের চোখে পানি আসবে, সেটাই স্বাভাবিক। মামা অবুঝলি তো চলবে না, মেয়ে বাপের ঘর ছাড়বে, এটা মাইনে নিতে হবে। আমার মা আপনাদের বাড়ি ছেড়ে চলে আইছে না, তাও কাঁদতেছে। আচ্ছা ভালো কথা। ওই আমি বলেছিলাম না আপনারা যে রুমালির বিয়ে ঠিক হলি পরে ওর গয়নাগাটি সব আমি দেবো, তার দিন তারিখ যেহেতু ঠিক আছে, তাহলে আমি গয়না বানাতে দিই। গয়না 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 লাগবে না রে বাপ। গয়না লাগবি না মানে? তারা বলতেছে কিছু জানি বিয়ে করবে না বাপ, সে পণ করেছে, সে সার্থক ব্যর্থ প্রেমিকা হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিবে। তোমার যে বিয়ে হয়েছে সব তুমি করেছো, সব তুমি আমার মাইন্ডের এরকম একটা কঠিন অন্ধকার জীবনের মধ্যে ঠেলে দিয়েছো। আমি ঠেলে দিছি? কিরাম করে ঠেলে দিলাম আমি? আমি কথা কইতে পারতেছি না তো, তোমার সাথে ভাব ভালোবাসায় ব্যর্থ হয়ে গেল বলি তো মা আমার এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। সব ফালতু কথা থামেন। আপনার মেয়ের সঙ্গে আমার কোনোদিন ভাব ভালোবাসা ছিল না, তবে হ্যাঁ সে আমারে ভালোবাসিতে সেটা সত্য, কিন্তু ওর ভালোবাসারে আমি কোনোদিনই প্রশ্রয় দিইনি। তুমি আমাকে বোকা পেয়েছো, তুমি আমাকে এইভাবে বোঝাতে পারবে না। এক হাতে জিরাম করে তালি বাজে না, সিরাম করে একা একা ভাব ভালোবাসা হয় না। আর আমি তো প্রেম করেছি, আমি তোমার মামির সাথে ভাব ভালোবাসা করে বিয়ে করেছি না, আমাকে বোঝাতে এসো, আমি বুঝি এগুলো। মানতে হবে মামু, এক হাতে তালি বাজে না সেটা ঠিক আছে, কিন্তু একা একা ভাব ভালোবাসা হয়। হ্যাঁ
তাহলে কয় ওয়ান সাইড লাভ। ধরেন আপনি একটা মেয়েরে ভালোবাসে ফেলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমি একটা সংসার করা মানুষ, আমি কিভাবে অন্য আরেকজনকে ভালোবাসা করবো? আরে আমি তো ধরতি বলেছি আপনার। না না, এইভাবে আমি ধরতে পারবো না। তবু তুমি আমাকে অন্যভাবে বুঝাও। আপনি কিন্তু ভালো ঠেটা। আচ্ছা ধরেন ক, খরে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু খ করে ভালোবাসবে তো দূরের কথা, কর দিকে খ ফিরেও চায় না। তারপরেও ক খরে ভালোবাসেই যাচ্ছে, বাইসেই যাচ্ছে, বাইসেই যাচ্ছে। এই ভালোবাসার নাম হচ্ছে ওয়ান সাইড লাভ। রুমালির ক্ষেত্রে সেটাই হয়েছে। আমাকে বুঝেছেন আপনি? হ্যাঁ, বুঝে থাকলে এখন আপনি বাড়ি যান, যে মেয়েরে বুঝান, আমার দিকে আঙ্গুল তুলেন না। হ্যাঁ, আর মেয়ের বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থাটা করে ফেলেন। কোনো লাভ হবে না ভার। ও তো আমার মেয়ে, ওকে আমি চিনি। অনেক জেদ। ও যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সার্থক ব্যর্থ প্রেমিকা হয়ে সে বেঁচে থাকবে বাকি জীবনটা, তখন সে আর বিয়ে হয়ে রাজি হবে না, আর রাজি হবে না। তো সেক্ষেত্রে আমার এখন কি করার আছে? আমার তো কিছুই করার নেই। এসব ব্যাপারের মধ্যে আমার আর জড়াবেন না দয়া করে। কিন্তু ওই দয়াটা আমাকে করা যায় না। কি দাম? Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. এই রুমালি ছেলে মানুষ, বুঝে হোক না বুঝে হোক, মন প্রাণ দিয়ে তোমার ভালোবেসে বলেছে, কিন্তু তার ভালোবাসাটা তো খাঁটি। তো যদি তুমি খাঁটি ভালোবাসা মনে করে তাকে গ্রহণ করে নাও, তাহলে পরেই তো আমাকে দয়া করে হয়ে যায়। বক্তব্য খুব চমৎকার রাখিছেন, কিন্তু আমার ক্ষমা করতে হবে। আমি এটা পারবো না, আমার কোনো উপায় নেই। উপায় উপায় তো তোমার করতে হবে তালুকদারের বেটা। কোথাকার কোন আসমা বেগমের জন্য তুমি আমার সব সাত আল্লাহ কবর দিয়ে আমারে আন্ধার করে কান্দাচ্ছ? আমি হাহুতাশ করে মরতেছি, তারপরে কোনোদিন তোমার আমি জোরাজুরি করিনি। কিসের জন্য করিনি? কারণ আমি খুব ভালো করে বুঝে গিয়েছি তোমার মতো ছেলের কাছে ছেলের বউ নাতি নাতনির জন্য কপাল কুটলে কোনো লাভ হবে না। কিন্তু এখন তো আমি আর চুপ থাকতে পারতেছি না, কারণ তুমি আমার ভাইয়ের বেটেরে কান্দাচ্ছ, তার জীবনটা তুমি আন্ধার ঘরের দিকে তুমি ঠেলে দিচ্ছ। আর তার সুখে সুখে আমার ভাইটা আমি তো এটা সহ্য করবো না। না, আমি আর চুপ থাকতে পারি। তবে তোমার কপাল কিন্তু অতি চমৎকার, তুমি আমার পেটের সওয়াল। স্বীকার করছি। তা করবে কিসের জন্য? হ্যাঁ, তুমি যদি আমার পেটের সওয়াল না হতে, যদি অন্য কারো সওয়াল হতে, তারই পরে এতক্ষণে বসন্তপুরে রক্তের বন্যা বয়ে যেত। এই যে মরহুম মরহুম আলতাফ হাওলাদারের নাতনি চোখের পানি তুমি চলাচ্ছ, সেই অপরাধে তোমার আমি কুচি কুচি করে কাইকে গাঙ্গের পানিতে ভাসায় দিতাম। মা, তুমি কি মা? তুমি এসব কি বলতেছো? দায়িত্বের খাতিরে ক্ষতি হচ্ছে। আমি তো শুধু তোমার একার মা না, আমি মরহুম আলতাফ হাওলাদারের মেয়ে। আর এই যে কানতে কানতে শেষ হয়ে যাচ্ছে হাকিম হাওলাদারের বোন, রুমালি হাওলাদারের ফুপু, তাদের প্রতিও তো আমার দায়িত্ব কর্তব্য আছে নাকি? হ্যাঁ? তো 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 আর কি, সেই দায়িত্বের খাতিরে তোমার রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট। রুমালি হাওলাদার না তুমি বিয়ে করে আমার এই আন্ধার ঘরটা তুমি আলো করে দাও, তারপর আমাদের এই যে সবার চোখের পানি তুমি মুছে দাও বাবা। মা, এক্ষেত্রে আমার ক্ষমা করে দিতে হবে। এটা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তাই করে আমারও তুমি ক্ষমা করে দাও। মানে কি? আমি তোমার এই আন্ধার ঘর আর পাহাড়ও দিতে পারবো না। কি কি মানে? আমার বাপের 14 গোষ্ঠীর চোখের পানি ছড়াবে, তার জন্য আমি ভাত রান্নাও? হ্যাঁ এ ভাই, বাকি জীবনটা তোর এই বুবুর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবি না? কেন পারবো না বাবু? অবশ্যই পারবো। তাহলে পরে চল চল। এক কাপড়ে এই বাড়িতে জন্মের শোধ করে চলে যায়। এ ভাই একটু দাঁড়া। ঠিক করেছিল আমার রুমালি, আমারে ঠিক করেছিল তোমার মতন চাল থাকা চাইতে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। এ মা, বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এখন। পুরো বাড়াবাড়িটা করতে পারলাম না, তুমি আমার পেটের সওয়াল। তাড়াতাড়ি ভাই আমার নিয়ে এসো। সংসারটারে যাত্রা মঞ্চ বানায় ফেলাইছে। তুমি আর আমারে কিছু বোঝাতে পারবা না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, বুঝছো? আমি নিজেও তো একটা মেয়ে মানুষ, আমি জানি মেয়েরা কিসে আটকায়। আহা আম্মা, সব কোনো কথা না, এখন থেকে কথা যা বলার শুধু আমি বলবো।
তুমি শুধু কান খুইলা মাথা নাইরা সাই দেবা, একদম নো সাউন্ড, মনে থাকবে? দেখি তালুকদারের বেটা তোমারে। রুমালি, এই রুমালি, নাজমা, বড় বুড় গলা না? এই নাজমা, রুমালি, নাজমা। ও, চলে আসলাম, আমি চলে আসলাম চিরদিনের জন্য। ওই যে তালুকদার বাড়ির মায়া কাটিয়ে চলে আসলাম। তাই নাকি? আরে গালিব, সে তো এতদিন আমার স্বাদ আহ্লাদ সবকিছুর একেবারে কবর দিয়ে আমার চোখের পানি ঝরিয়েছে। আমি বুকের মধ্যে পাত্তাম না, সবকিছু আমি সহ্য করে নিয়েছি। কিন্তু আমার ভাতিজি তার চোখে পানি ঝরাচ্ছে, আমার ভাইয়ের চোখে পানি ঝরাচ্ছে, সেটা তো আমি কিছুতেই মাইনে নেব না। হ্যাঁ, তাই নিজের পেটের চাওয়াল হলেও আমি তার সাথে সব সম্পর্ক ত্যাগ করে নিজের বাপের বাড়িতে চলে আসলাম। তাতে কি আপনাদের সবার চোখের জল জরা বন্ধ হয়ে যাবে? আর আমার মেয়ের যে সর্বনাশ হয়ে গেছে সেটা কি ঠিক হয়ে যাবে? এই যে আপনার মাথায় কি সামান্য বিবেক বিবেচনা দেয়নি সৃষ্টিকর্তা? আমি আবার কি করলাম? আপনার মেয়ে আপনারে কলো যে এই জীবনে গালিব ছাড়া তার অন্য কাউরে বিয়ে করা সম্ভব না। যেহেতু গালিব তারে ফিরাইয়া দিছে, তাই সে সার্থক ব্যক্ত প্রেমিকা হয়ে জীবন কাটাবে। মেয়ের এই কথা শুনে আপনার কি কিছুই মনে হলো না? হলো তো। আমি ঠিকই বুঝেছি যে আমার মেয়ে আমার ভাগ্যকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। ওই মনে সে আর কাউকে বসাতে পারবি না। আমি বুঝিস তো? খুব বুঝেছেন আপনি, খুব। হাওলাদার সাহেব, মেয়েরা শুধু ভালোবাসায় আটকায় না, আরেকটা বিষয়ে আটকায়। সেটা আবার কি? আপনার মেয়ে শুধু গালিবরে মনে প্রাণেই ভালোবাসেনি, মন প্রাণের সাথে দেহ যোগ হয়ে গেছে। এটা তুমি কি করছো? আরে বলি থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। সি 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 বড় বউ, আপনি ইরাম ছেলে পেটে ধরেছেন, যার কোনো আপন পর বিবেচনা নাই। নিজের মামাতো বোনের সাথে ইরাম প্রতারণা। তুমি যেটা করছো, যদি সত্যি সেই রাম কিছু করে থাকে, তাহলে আমার পেটের চাওয়াল হলো আমি তো তারে মাফ করবো না। সত্যি ইরাম করে থাকে মানে? আমার মেয়ে কি তাহলে মিথ্যা কথা বলতেছে? আশ্চর্য, আপনি নিজে একজন মেয়ে মানুষ হয়ে বুঝতে পারেন না? একটা মেয়ে এসব নিয়ে মিথ্যা বলে না, বলতে পারে না। না মানে আমি বলতেছিলাম। থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। আপনার এক কথাতেই আমি যা বুঝার বুঝে গেছি। আমার মেয়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার প্রতিকারের জন্য আমি তত দূর যাব যত দূর পর্যন্ত একটা মানুষের যাওয়া সম্ভব। থানা, পুলিশ, কোর্ট কাছারি, আইন বেআইন সব আমি এক জায়গায় করে ফেলব। চল। আমার নিজের ভাগ্যে, আমার প্রাণ প্রিয় ভাগ্যে আমার এত বড় সর্বনাশ করে দিল। ও বাবু, চল চল, কাম করতেছিস আমার কথা বলে চল। ভাই রাখছে না, শুরু কর। দাদা টনিকে নিয়ে আইছি। কিরাম আছিস মামি? ছিলাম তো ভালোই, বন্দুকের সাথে ক্যারাম খেলতেছিলাম। কোথায় রনি আর প্রিন্স আবার টানাটানি করে ধরে নিয়ে আসলো। মারধর করেনি তো? না, মারধর করেনি তো। আর আমারে বলছে আমি যদি হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করি আমার নাকি মায়ের বাপের নাম ভুলাই দেবে। এটা তোরা কইছে। হাসতেছিস কেন তুই? আচ্ছা হিরো ভাই, তুমি কত মায়ের কি বাপের নাম ভুলানো যায়? যায়? একটু পর তুইও তোর বাপের নাম ভুলে যাবি। যখন তোর গুলি করার জন্য তোর কপালে পিস্তল ঢাকা বানি। যা হিরো ভাই, তুমি কি করছো? তুমি পিছু বাবা কনে? প্রিন্স। জি ভাই। মানে তোর এর আগে কতবার বুঝাইলাম মনে শোনা করে, এই প্রিন্স পান্নারে ভালোবাসে, তুই মেয়ের লাগে মেলামেশা করবি না। কিন্তু তুই আমার কথা শুনিস নাই। তুই মেয়ের লাগে ঘুরতেছোস, ফিরতেছোস, ফুচকা খাইতেছোস, চটপটিও খাইতেছোস। আর প্রিন্স আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এটা আমার জন্য মানে নেওয়া মুশকিল। তাই চিন্তা করেছি তোরা ফায়ার করে দেবো। হিরো ভাই, এতে সত্যি সত্যি পিস্তল? হিট অফ দ্য মোমেন্ট আবার কেডা ফোন দিল রে? ছোট হলা
খালা তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। তুই কোথায় কি অবস্থায় আসিস সেটা আমি জানতে চাই না। কোন রাইকে এক্ষুনি আমার বাড়ির দিকে রওনা হবে এবং উইরিয়া চলে আসবি। কি হয়েছে খালা? সেটা আসলেই জানতে পারবি। ব্যাপক সর্বনাশ হয়ে গেছে আমার। তুই দ্রুত চলে আয়। ঠিক আছে। আর শোন, আসার সময় যন্ত্রপাতি নিয়ে আসবি, লাগতে পারে। রাখলাম। প্রিন্স, জি ভাই, গুলি কটা আছে রে? একটা আছে ভাই। হ্যাঁ, জি ভাই, একটা আছে। তুই যে কি করিস না প্রিন্স, তুই বলবি না আমার যে গুলি নাই? গুলি আনা রাখতে পারতাম না? সরি ভাই। তোর কপালটা ভালো রে ননি, গুলির সংকট। একটা গুলি আছে, আর এই গুলিটা আমার অন্য কাজে লাগবে। আজকে গুলির শর্টেজের কারণে তুই পাইছে গেলি, কিন্তু চিরদিন না। তোর আজকে লাস্ট চান্স দিচ্ছি আমি, পান্না জীবনতে সরে দাও, নাইলে কিন্তু গুলি আনায়। প্রিন্স ধর। জি ভাই, ওঠেন। রনি ওঠ। আচ্ছা, পিস্তলটা কি আসল ছিল তো? সবাই মিলে আমার একটা বজগাটের মধ্যে ফেলতে যাচ্ছে, বুঝতে পারতেছি না চালটা কিটা চালতেছে। সত্যি সোমালি এরকম একটা কথা বলতে পারে নাকি তারা দিয়ে কেউ বলাচ্ছে? তাহলে কিটা হতে পারে? আমার মা, মামা, তাহলে কি মামি? কথা করছিস না কিসের জন্য? এরকম একটা দিন দেখার জন্য তোর আব্বা আমার এই সংসারে রেখে গিয়েছে? আমি তো ভাবতে পারতেছি রে, তুই আমার পেটের চাওয়াল হয়ে এরকম একটা কাজ কি করে করলি রে গালে? আমি যদি একটু টের পেতাম তুই তোর বাপের নাম ডুবাবি, তাহলে পরে আতুর ঘরে নুন কারি তোর আমি মারে ফেলতাম। সেটা যদি করতে পারতে বাবু, তাহলে পরে আমার মেয়েটার এই দুরবস্থা দেখতে হতো। তুমি বুঝতে পারতেছো আমার মেয়েটার এখন গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওরে ভাই, সেই জন্যই তো আমার মনটা হাহাকার করতেছে। মনে কর যদি আমাকে রুমালি যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, এই অপরাধে আমার ছেলেরও তো ফাঁসি হয়ে যাবে। কারণ তোর বড় তো আমি চিনি, খুব ভালো করে চিনি। সে তো থানা, পুলিশ, কোর্ট কাছারি সবই করে ফেলবে। মনে কর তোর বুকে খালি হয়ে গেল রে ভাই, আমার বুকে খালি হয়ে যাবে। তারপরে ভাই বোন বাঁচবো কি করে? আমি জানি না বাবু, আমি জানি না। মায়ের শোকে আমি নিজেও গলায় দড়ি দিতে পারি। কি করছে? দড়ি কলম একটু বেশি করে কিনবি, আমার ছেলের পাশে হয়ে যাবে। আমি বেঁচে থাকবে এই দুনিয়ায়, আমিও গলায় দড়ি দিয়ে মরে যাবো। এরা তো কেউ গলায় দড়ি যাওয়া পর্যন্ত চলে যাচ্ছে। মেয়ে গলায় দড়ি দেবে, বাপ গলায় দড়ি দেবে, আমার ফাঁসি হবে। আরো যে কি বলবে এরা? না না, এটা তো থামাতেই হবে। বিষয়টা যে মিথ্যে সেটা তো আমার দেখাই দিতে হবে। তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করবো। তুই করবি মানে? তার মানে তুই রুমালিরে গ্রহণ করতেছিস, মানে বিয়ে করতেছিস? করতেছি তো। হ্যাঁ, করতেছো? এনা কথা কাছিস নাকি? কথা নিয়ে যাচ্ছিস? কষ্ট লাগতেছে খালা, কষ্ট লাগতেছে আমার। যারা আমি রাজরানী করে বা আমার মাথায় তুলে রাখতে চাইলাম, সে আজকে কলঙ্কের কালি গায়ে লাগে মরে যেতে চাইতেছে। খালা, আমি আর মরতে দেবো না খালা, কোনোভাবে মরতে দেবো না। ওর যত ভুল ত্রুটি যা আছে সবকিছু মাফ করে দিয়ে রাজরানী করে আমার বাড়িতে নিয়ে যাবো। কিন্তু খালা, আমার ভালোবাসায় যে দংশন করেছে যে কালসাপ, ওরে কিন্তু আমি বাঁচায় রাখবো না, ওরে কিন্তু আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রিন্স, ওরে জেয়া নেবো, শেয়া নেবো, শোয়া দেবো। চল। এই শোন হিরো, ওরে যেন বেশি কিছু বলিস না, একটু কড়া করিয়া শাসন করে দিবে, ভয় দেখাবি, যাতে রুমালিরও বিয়ে করতে রাজি হয়ে যায়। রুমালি কিন্তু ওরে ছাড়া বাঁচবি না। বাঁচবে খালা, বাঁচবে, কিন্তু ওই কালসাপ বাঁচবে না, কিন্তু করে দিলাম। চল। তুই এই হিরো মামুনের ভালোবাসারে কলঙ্কিত করে দিয়েছিস। তোরে যে আমি কি করবো? এই প্লিজ মালটা দে তো।
ভাই ভাই গুলি কিন্তু একটাই আছে। আরে ওর জন্য একটাই যথেষ্ট। শালা কোনোদিন আফসোস করে মারতে পারিনি বাবা, মারার আগে শালা বেউস হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাকে কবি রে ভাই বেটা হয়েছে পাড়ায় মেরে ফেলবানি। মালিক নিয়ে যা। ভাই ও ভাই ঘোড়া রান্না নিয়ে যাবো। নিজের মেয়ের কলঙ্কের কথা যে জনে জনে বইলে বেড়াচ্ছেন, আর পাতি মাস্টার ডাইকে আনতে লজ্জা করে না? বিচার বিবেচনা সব কি ধুয়ে খাই ফেলেছেন না? তুমি আমার মেয়ে যে সর্বনাশ করেছো তাতে বিবেক বিবেচনা সব ইন্নালিল্লাহ হয়ে গেছে। বুঝলাম, তো তাই বলে এইসব এই পাতি মাস্টার ডাইকে আনবেন? হ্যাঁ, আর যে ঘটনার কথা রসায় বলে বেড়াচ্ছেন সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে তার জন্য কি আমি একলা দায়ী? আপনার মেয়ে দায়ী না? হ্যাঁ, তো তারে মারার জন্য গুন্ডা রাখতেছেন না কেন? কেন তারা নাকি যাবো কিসের জন্য? সে তো আর তোমার অস্বীকার করতেছে না, তুমি তারে পেটে নামায়া এখন অস্বীকার করতেছো। তাহলে মামলা হচ্ছে স্বীকার আর অস্বীকারের। হ্যাঁ, তো সেই মামলা মিটানোর জন্যই আইছি, বুঝছেন? রুমালি না, তুমি আমার মেয়ের কাছে যাবি না। রে বাবা রে, যার টাকান বন্ধ করেন তিনি। আপনার মেয়ের যে ক্ষতি তা তো আমি করেই ফেলেছি, আর তার কাছে গেলি কি না গেলি কি? সরেন দেরি। হাই হাম ভাই খাড়া গেছেন কেন? ও আটকান আমার মেয়ের বাইরে খাড়াবে। আরে মরারে আর কি মারবে? যে ঘটনা ঘটেছে তোমার মাইয়ে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, চুপচাপ থাকো, খালি দেখো কি হয়। আর আমার ভাগ্নে অত অবিবেচক না, সে যেটা করবে রে ন্যায্য কাজটাই করবে, তাই না বাবু? আমার পেটের চল না। দরজা বন্ধ করলি যে? তুই আমার নামে যে মিথ্যে কথাটা রটাইছিস সেটা আমি সত্যি করবো। আমি মুন্ডায় কষছে। আগে পরের কথা আমি ছেড়ে দিলাম। আজকে সকালেও তুই বলেছিস যে তুই আমার ভালোবাসিস, এ কথাকে সত্যি? সত্যি কি? এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কি হলো, তোমার বিশ্বাস আসছে না? তোরা খুব ভালো করে জানিস যে দক্ষিণ পাড়ার আসমার সঙ্গে আমার একটা ডাকাইতে প্রেম ছিল। দুজনটা খুব করে ভালোবাসতাম। আমাদের দুজনের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমেরিকা যাওয়ার লোভে আমার ভালোবাসার বুকে পাড়া দিয়ে আসমা অন্য একটা ছেলের বিয়ে করে নেয়। আমেরিকা চলে গেল। আসমা সেখানে সুখে শান্তিতেই আছে, আর আমি ব্যর্থ পরিবেশের মতো ঘুরে বেড়াচ্ছি। কেন ঘুরে বেড়াচ্ছি জানিস? কারণ আসমাতে আমি এখনো ভালোবাসি আমি এখনো। আর ভালোবাসি বলেই ওর নামে কোনোদিন আমি কারো কাছে বদনাম করতে পারি। ভালোবাসা মানুষের নামে বদনাম করা যায় না রে রুমালি। আচ্ছা, আমি ভালো না আসলে তুই তো আমার ভালোবাসিস, তো তুই যদি আমার ভালোবাসে থাকিস তাহলে আমার নামে এরকম একটা বদনাম তুই কিরম করে করলি? তুই তো ভালো করে জানিস, আর কেউ না জানো যে কথাটা ডাহা মিথ্যে, জানিস না তুই? এটা আমি বলিনি, মা বলছে। মামি বলিস? আমার তোমার জন্য মেলা কষ্ট হচ্ছিল, তাই আব্বারে বলেছিলাম যে তোমার জীবনে না পাইলে বিয়ের সাথে ঘর সংসারের দিকে আমি আর যাব না। তোমার মতন সার্থক ব্যর্থ প্রেমিক হয়ে জীবনটা কাটাই দেব বলেছিলাম ঠিকই, কিন্তু আমার মন মানতেছিল না। তোমার জন্য আমার মেলা কষ্ট হচ্ছিল, তোমার জন্য কাঁদছি। কাঁদতে কাঁদতে মারে বললাম যে তোমার যদি না পাই হয় বিষ খাবো না গলায় ফাঁসি দেব। মা আমারে বাঁচানোর জন্যই এই সমস্ত মিথ্যা কথা মানুষের কাছে বলছে, যাতে তুমি আমারে বিয়ে করতে বাধ্য হও। আচ্ছা, মামি বলিছে, তুই মামির কথা সাই দিছিস কিসের জন্য? তুই একবার ভাবলি না তোর এই কথার জন্য মার কাছে মামুর কাছে আমি কতটা ছোট হয়ে গেলাম? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. কিন্তু তুমি এটা তো করোনি। তো সেটা তো আমারে বললেই হবে না,
তারা তো মিথ্যাটা সত্যি মনে করে বসে আছে। মামি মাস্তান পর্যন্ত ভাড়া করেছে আমার মারার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তাকে সত্যিটারে মিথ্যা করতেছি। আমি বলতেছি যে তুমি সেরকম কিছুই করনি। এই কি গেট খুললে না কেন? মনে হইতেছে বাইরে থেকে বন্ধ। বাইরের তো বন্ধ মানে? বাইরে তো দরজা বন্ধ করেছে কিনা? আমি আমি বন্ধ করেছি। মা তুমি? হ্যাঁ আমি। আচ্ছা দরজাটা খুলে দাও, শোনো রুমালি কি বলতে চাচ্ছে। রুমালির কিছু বলতে হবে না রে, আমার যা শোনার আমি সব শুনে নিয়েছি। আমার সোনার টুকরো ছেলেরে নিয়ে এত মিথ্যা কথা কবে? হ্যাঁ, মা হয়ে আমি কি সেটা মেনে নিতে পারি? আরে রুমালের মায়ের যখন চাপি ধরেছি সে গাগার করে সব সত্য কথা আমার কয়ে দিয়েছে। তাহলে ভাই দরজা বন্ধ করেছো কেন? আরে বাবারে, তোর জীবন বাঁচাতে। জীবন বাঁচাতে? কি বলতেছো, মানে কি ও মা? আরে মানে হচ্ছে গিয়ে, এই রুমালি বলো ফুপু। এই তুই যে কাইতে কাইতে আল্লাহর তিরি দিয়ে তোর মায়ের কাছে যা যা কয়েছিস বল দিনি। ফুপু বলেছি তারে যদি এই জীবনে আমি না পাই। ফুপু তারে বলছি, কিন্তু আমি তোমার সাউন্ড বুঝাচ্ছি। আরে বাবারে, এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই, যেটা কয়েছিস পুরোটাই ক। মারে বলেছি যে তারে যদি এই জীবনে আমি না পাই, আল্লাহর কিরে এই জীবন আমি রাখবো না, হয় ফাঁসি দিব নয় বিষ খাবো, আমি যে আমার জীবন বিসর্জন দিব। তুই কি এটা কথার কথা কয়েছিস নাকি সত্যি এরম করবি? সত্যি আমি এরম করব, এই জীবন আমি রাখবো না, আল্লাহর কিরে। ও নাজমা, সত্যি সত্যি যদি তোমার মেয়ে এরম করে তাহলে পরে তুমি কি করবা? হ্যাঁ, আমি আল্লাহ কিরা কেটে করছি, তোমার সওয়াল রে আমি ফাঁসি তকলিয়া যাবো। আমি তো আমার সওয়াল রে ফাঁসিতে ঝুলতে দিতে পারিনি, আমার একটা মাত্র সওয়াল। আরে বাবারে, তোর হারে আমি কি বাঁচতে পারবো? হ্যাঁ, না 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 না, আরে বাবারে, আমি তো সেই জন্যই তোরে বাঁচাতে এই বাইরে থেকে দরজাটা বন্ধ করে রেখেছি, যাতে করে তুই ওই রুমালির কাছাকাছি থাকতে পারিস। তাইলে তো ওই রুমালিও তার জীবন আর বিসর্জন দেবে না নে, আর আমারও সন্তান হারা হতে হবে না নে। হ্যাঁ, আমি মেলা বুদ্ধির কাজ করেছি নে। খুব বুদ্ধির কাজ করেছো, দয়া করে দরজাটা খুলে দাও। নিশ্চয় খুলবো, নিশ্চয় দরজা খুলে দেবো। তার আগে তো রুমালির সঙ্গে তোমার কলামাটা পরে নিতে হবে বাপ। অসম্ভব, সেটা আমি কোনোদিনই পারবো না। তাহলে পরে আমিও দরজা খুলবো না। মা এখন বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাহলে পরে আমার আর কিছু করার নেই। রুমালি, তোর ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারতেছি না রে। আরে তুই হাওলাদার বাড়ির মেয়ে হয়ে, হ্যাঁ, একটা বেটা ছাওয়াল হাতের মুঠোয় আনতে পারতেছিস না? হ্যাঁ, তুই তো বংশের মুখে চুনকানি দিচ্ছিস, আমার বাপ দাদার নাম ডুবাচ্ছিস তুই। কি করবো কো? তোমার সাউল তো খালি ব্যাং মাছের মতো পিস লাগছে। আরে হাতে সাইমাই খেয়ে নে, তোর জীবনকে ও যাতে কোনোভাবে পিছলাই যাইতে না পারে, এইটা আমার হুকুম। শুনিছো ফুপু আমারে কি অর্ডার দিছে? এন্ড ফুপুর বাধ্য চাওয়ালের মতন আমার হাতে আসবা নাকি ছাই মাখাই নেব? এই খবরদার, উল্টো পাল্টা কথা বলবি না। মা তোরে আশকারা দিয়ে মাথায় তুলিছে, তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর বড় ভাই। জ্ঞান বুদ্ধি হওয়ার পরতে আমি তোমার ভাই হিসেবে মানতেই পারিনি, বহুবার চেষ্টা করেছি, পারিনি। আমার মনে হয় যে তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী, আমার জন্মই হয়েছে তোমার জন্যে। হাত নামাচ্ছো কিসের জন্য? এই হাত হয় আজকে মানে মারবি, না সারা জীবনের জন্য আমার আপন করে নেবে। কাজ যখন একবার আমারে করছো তখন তো আর তোমারে ছাড়তেছি না। একটা ঘটনার পরেতে আমার এইম ইন লাইফ ছিল যে আমি একটা সার্থক ব্যর্থ প্রেমিকের মতো জীবনটা কাটায় দেব। তুই রুমালি ছলে বলে কলে কৌশলে আমার মার সাথে যুক্তি বুদ্ধি করে আমার সেই পথ থেকে পথভ্রষ্ট করে এই বাসর ঘর পর্যন্ত টাইনে আনবি।
না না, এই কাজটা কিন্তু ঠিক করিসনি। আমি তো এটা সারা জীবন মনে রাখবো। কি হলো এমন কথা করছিস টাকা? সারা জীবন তো পটর 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 করে আমার কান ঝালাপালা করে দিচ্ছিস। দেখি কি হলো? তুই তো মেলা সুন্দর রে। আচ্ছা আগে কিসের জন্য আমার চোখে পড়েনি বলবেন? শোন, আমি তো ধন্য হয়েছি বুঝছি। না না, সত্যি এরকম ধন্য হয়েছি। ভাগ্যিস মুখের তো পুরো আসবা বের হয়ে যায়নি।